ধেয়ে আসছে বন্যা, ডুবে যেতে পারে 2 জেলা। কয়েকদিন আগেই ভয়ঙ্কর বন্যা দেখা দিয়েছিল সিলেট ও সুনামগঞ্জে। আবারও বন্যার সংখ্যা দেখা দিয়েছে। একরকম তলিয়ে গিয়েছিল নদী তীরবর্তী অঞ্চল। টানা কয়েকদিন ভোগান্তির পর নদ নদীর পানি কমে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এর রেশ কাটতে না কাটতেই আবারও ধেয়ে আসছে বন্যা। আগামী 72 ঘণ্টায় দেশের অধিকাংশ জায়গায় ভারী বর্ষণ হতে পারে। আর এতে সিলেট ও সুনামগঞ্জে ফের বন্যার সংখ্যা দেখা দিয়েছে। আতঙ্কে আছে সিলেট ও সুনামগঞ্জ জেলার মানুষ। শুক্রবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বার্তায় এমন তথ্য জানানো হয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, ব্রহ্মপুত্র, যমুনা নদ নদীর পানি সমতল স্থিতিশীল আছে, যা আগামী 24 ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গঙ্গা পদ্মা নদীর পানির সমতল বাড়ছে, যা আগামী 48 ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী দেশের উত্তর পূর্বাঞ্চলে মাঝারি থেকে ভারী এবং আগামী 48 থেকে 72 ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে এ সময় দেশের উত্তর পূর্বাঞ্চলের নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে আগামী 72 ঘণ্টায় উত্তর পূর্বাঞ্চলের সুরমা, কুশিয়ারা, পুরাতন সুরমা, সারিগোয়েন নদীর পানি সমতল দ্রুত বৃদ্ধি পেয়ে সিলেট ও সুনামগঞ্জ জেলার কতিপয় নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে। অপরদিকে বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের বিভিন্ন এলাকায় টানা 8 দিন অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে। শুক্রবার দুপুরে আবহাওয়া অধিদপ্তরের এক কর্মকর্তা এমন তথ্য জানিয়েছেন। আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে, সারা দেশে আগামী 5 জুলাই পর্যন্ত অতিবৃষ্টি হতে পারে। একই সঙ্গে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়াও পূর্বাভাস অনুযায়ী অতি ভারী বর্ষণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার ও বান্দরবন জেলার পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কাও রয়েছে। এর আগে টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের ফলে সিলেটের সমতল আর নিম্নাঞ্চলের বাসিন্দারা বন্যায় তলিয়ে যায়। উজানের পানির কারণে দুটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। দেখা দেয় বিশুদ্ধ পানি ও খাবারের অভাব। বন্ধ করে দেওয়া হয় পর্যটন কেন্দ্রগুলো। এদিকে সিলেটে শুক্রবার থেকে আবার বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। সেই অনুযায়ী আজ সেখানে বৃষ্টি হয়েছে। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 6.9 মিলিমিটার বৃষ্টিপাত হয়। সিলেটের আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ জানান, বৃষ্টি শুরু হওয়ায় সিলেটে আবার বন্যার পানি বাড়তে পারে। প্রকৃতির বিরূপ আচরণ যেমন দায়ী, তেমনি আমাদের ভূমিকাও নেহাত কম নয়। ভারতের মেঘালয়ে অতিবৃষ্টি থেকে যে পানি আসে সেটির বেশিরভাগই সুরমা ও কুশিয়ারা বয়ে নিয়ে যায়। তবে বর্তমানে বেশি পরিমাণে পানি এসে প্রবাহের সক্ষমতা আমাদের নদীগুলোর নেই। এর মূল কারণ নদীর নাব্যতা সংকট। এছাড়া কৃত্রিম কারণের মধ্যে রয়েছে অপরিকল্পিত নগরায়ন, দুর্বল ড্রেনেজ ব্যবস্থাপনা। এর ফলে সম্প্রতি সিলেট অঞ্চল ঘন ঘন বন্যা পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। এদিকে জলাধার ও প্লাবনভূমি ভরাট করে অপরিকল্পিত নগরায়নের কারণে সিলেট বন্যা পরিস্থিতির সম্মুখীন হচ্ছে বলে মনে করেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট সিলেট শাখার কোষাধ্যক্ষ এবং শাবিপ্রবির স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি বলেন, প্রতি বছর মৌসুমী বায়ুর প্রভাবে বরাক উপত্যকায় অতিবৃষ্টি হয়ে থাকে। ঐতিহাসিকভাবে অতিবৃষ্টির পানি সিলেট অঞ্চলের নদীনালা, হাওর, নিম্নাঞ্চল দিয়ে বঙ্গোপসাগরে প্রবাহিত হয়। তবে গত কয়েক বছরে নদীর গভীরতা কমে যাওয়া, জলাশয় ভরাট, বর্জ্য ব্যবস্থাপনার অভাব, অপরিকল্পিত স্থাপনা তৈরিসহ বিভিন্ন কারণে এ অঞ্চলে পানি প্রবাহের স্বাভাবিক গতি বাধাগ্রস্ত হয়েছে।